বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। যারা নামাজে মনোযোগী হবে, আরো কিছু গুণ তারা ধারণ করবে নিজের মধ্যে, এরাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, মালিক এবং উত্তরাধিকারী। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হলে আমাদের নামাজের মধ্যে খুশু থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, যেটা আজ আমাদের থেকে অনেকটা হারিয়ে গেছে। ঠিক না ঠিক? নামাজের এই অবস্থা আমাদের যে আমরা হরেক রকম মুসল্লি। আজ থেকে বহু বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে তিনি লিখেছেন, নামাজি মোট 5 প্রকার। নামাজি কয় প্রকার ভাই? 5 প্রকার। আমরা যত মুসল্লি আছি এই 5 আইটেমের কোনো একটাতে আমরা ঢুকবো। এবার আপনি দেখেন আপনি কোন কিসিমের মধ্যে পড়েন। 1 নম্বরের মুসল্লি হলো মুআকাব, যেই ব্যক্তি নামাজ পড়ার পরও শাস্তি পেতে হবে, আল্লাহর পক্ষ থেকে সাজা পেতে হবে, সওয়াব তো দূরের কথা বরং আযাব হবে। সে কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজ ঠিকঠাক মতো পড়ে না, মাগরিবটা পড়ে, ফজর পড়ে না, জুমাটা পড়ে, বাকিগুলা পড়ে না, যেগুলা পড়ে রুকুন ঠিকঠাক নাই, ফরজগুলা ঠিক মতো করে না, কোন রকম রুকু থেকে সোজা হইতে না হইতে আবার দৌড় দেয়, সেজদা দিয়ে উঠে সোজা করে বসে না, ফরজ কাজগুলো ঠিক মতো করে না, ত্রুটি মনোযুক্ত পরের কথা। এরকম ত্রুটিপূর্ণ নামাজ যে ব্যক্তি পড়ে, এই ব্যক্তি হলো মুআকাব কিসিমের সালাত আদায়কারী মুসল্লি। অর্থাৎ যে নামাজ পড়ার পরেও আল্লাহর শাস্তির উপযুক্ত হবে। আপনারা বলতে পারেন নামাজ পড়েও যদি শাস্তি পাওয়া যায় তাহলে নামাজ না পড়া হইতে ভালো না। ভাই, একজন মানুষকে আপনি একটা কাজ করতে বলেছেন, সে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে, আরেকজনকে কাজ করতে বলেছেন, সে কাজটা করে নাই, দুইজনই বকা শুনবে, কিন্তু বকার মাপ কি সমান হবে? যে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে তাকে আপনি যদি বকা দেন 1 ডিগ্রি, যে কাজটা করেই নাই তাকে ডবল বকা আপনি দিবেন, 2 ডিগ্রি বকা দিবেন। কোনো সন্দেহ আছে ব্যাপারে? অতএব যেই ব্যক্তি নামাজের মধ্যে ত্রুটি রাখে, বড় ধরনের ত্রুটি, ঠিক মতো পড়ে না, মন মতো পড়ে, খেয়াল খুশি মতো পড়ে, ক্রিকেট খেলা থাকলে তখন আর নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায় থাকে, শুধু মাগরিবটা পড়ে, এশাটা পড়ে বা মাঝে মধ্যে পড়ে, বা যতটুকু পড়ে সেখানে রুকুনের মধ্যে বড় ভুল করে, এই ব্যক্তি নামাজ পড়েও শাস্তি পাবে প্রথম কিসিমের মুসল্লি।